মাদ্রাসা শিক্ষকতা জীবনে নতুনদের জন্য আমি কিছু দিক নির্দেশনামূলক কথা বলতে চাই। তো নতুন যারা শিক্ষকতা নিয়োগ হয় তাদের মধ্যে একটা আশঙ্কা থাকে, এবং যেই মাদ্রাসায় নতুন শিক্ষক নিয়োগ হয় মাদ্রাসার মুহতামিম কমিটি বা প্রবীণ শিক্ষক যারা আছেন তাদের মধ্যে একটা আশঙ্কা থাকে, দুজনের মধ্যে আশঙ্কা থাকে। শিক্ষক এবং যারা মাদ্রাসা দায়িত্বশীল আছে তাদের মধ্যে একটা আশঙ্কা থাকে। শিক্ষকের মধ্যে আশঙ্কা থাকে যে মাদ্রাসার মুহতামিম সাহেব কেমন, কমিটি কেমন, মাদ্রাসার জানি কেমন হয়, এরকম একটা আশঙ্কা থাকে। আর মুহতামিম বা কমিটির মধ্যে একটা আশঙ্কা থাকে যে এই নতুন শিক্ষকটি জানি কেমন, সে জানি কিভাবে পড়ায়, কেমন জানি থাকে, তার দ্বারা মাদ্রাসা ফায়দা হয় কিনা, ঠিকমতো জিম্মাদারি পালন করে কিনা, এরকম আশঙ্কা থাকে। তো আশঙ্কাটা দুজনের মধ্যে থাকে। কিন্তু যারা নবীন শিক্ষক আছি, আমাদের অবশ্যই এই আশঙ্কাটা দূর করা উচিত, দূর করতে হবে। এই দূর করার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ যেই দায়িত্ব দিবে, যেহেতু একজন নবীন শিক্ষক মাদ্রাসায় শিক্ষকতার জন্য জয়েন হয়েছে, তো অবশ্যই তার কিছু জিম্মাদারি আছে। তো প্রথমে জিম্মাদারি জানতে হবে যে আমার কিতাব কি কি, আমার এই কিতাবের নেশাব গুলো কি কি, এবং আমাকে এক্সট্রা এই ক্লাসের বাহিরে আর কোনো দায়িত্ব আমার আছে কিনা, নেগরান এর কোনো দায়িত্ব আমার আছে কিনা, সবকিছু জেনে জেনে নেওয়া উচিত। যেহেতু নতুন, আহ, জেনে তারপরে দায়িত্বগুলো শুরু করা, যে আমাদের কাজগুলো যথাযথভাবে পালন করা নবীনরা। এবং প্রবীণ শিক্ষক যারা আছেন, নবীনরা প্রবীণদের কোনো বিষয়গুলো মাথায় না নেওয়া, যে ওনারা এভাবে চলে, এরকম চলে, কমিটির এরকম, কমিটির সভাপতি এমন, সেক্রেটারি এমন, এই সকল বিষয়ে ওনারা মাথা ঘামাবে না। যারা নবীন অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের এই প্রবীণ শিক্ষক এবং কমিটি মাদ্রাসা এগুলো নিয়ে মাথা ঘামানোর আপনাদের প্রয়োজন নেই। এগুলা মাথা ঘামালে একটু সমস্যা হবে। এই জন্য আপনার মতো করে আপনার দায়িত্বগুলো আপনারা পালন করবেন। নবীনদের জন্য দ্বিতীয় পরামর্শ হলো যে যে মাদ্রাসা আপনারা প্রবেশ করবেন বা শিক্ষকতা নিয়োগ হবেন, অবশ্যই মাদ্রাসার নিয়ম কানুন এবং পরিবেশ দুইটা হয়তোবা আপনার আপনার মানসিকভাবে আপনার মন থেকে এটা খাপ খাবে না। মাদ্রাসার নীতিমালা আপনার পছন্দ হবে না, যেটা এই নিয়মটা ভালো হয় নাই, মাদ্রাসার এই পরিবেশটা ভালো হয় নাই। তো মাদ্রাসার যে নিয়ম এবং মাদ্রাসার যে পরিবেশ, এটার উপরে রেখেই আমাদের নবীন শিক্ষক যারা নতুন শিক্ষকতা আপনারা নিয়োগ দিবেন, চেষ্টা করবেন যে ভালো কিছু করার জন্য। এই নীতির উপরেই যখন আপনার একটা আস্থা তৈরি হবে, যে আস্থা শিক্ষক মোহতামেম প্রবীণ কমিটি তাদের মধ্যে যখন আপনার উপর একটা আস্থা তৈরি হবে, তখন আবার যখন আপনি একটা পরামর্শ দিবেন নীতিমালার উপরে, তখন ওই আস্থা তৈরি হলে নীতিমালার আস্তে আস্তে পরিবর্তন হবে। এজন্য একটা আস্থা তৈরি করতে হলে মাদ্রাসার এই নীতিমালা যেভাবে আছে সেভাবেই থাকতে হবে, রাখবেন। সেখানে কোনো কথা না বলে চলতে থাকুক, চলক, ইনশাল্লাহ দেখবেন এক সময় আপনার আস্থা তৈরি হবে। আপনি একটা পরামর্শ দিলে ভালো কিছু ওনারা গ্রহণ করবেন। এবং প্রবীণ যারা আছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদেরকে যে জিম্মাদারি দেওয়া হবে, ছাত্র বিশেষ করে ছাত্রদের যে দুর্বলতা আছে, দুর্বল ছাত্ররা আছে, দুর্বল ছাত্রদের পিছনে একটু মেহনত করা। দুর্বল ছাত্রদেরকে হয়তোবা সেটা আপনার সময়টা হবে আসরের পরে, কিন্তু আসরের পরে আপনি দুর্বল ছাত্রদেরকে নিয়ে একটু বসে একটু সময় দিবেন, অথবা আপনার বিশ্রামের সময় যারা দুর্বল আছে তাদেরকে একটু মায়া, মমতা, ভালোবাসা দেখিয়ে একটু আগ্রহ তৈরি করে একটু একটু করে যখন আপনি একটু মেহনত করবেন, তো দায়িত্বশীলদের দৃষ্টি যখন আপনার উপর পড়বে যে না, উস্তাদ তো নতুন উস্তাদ, উনি তো খুব ভালো, তখন আস্তে আস্তে আপনার একটা আস্থা তৈরি হবে। শিক্ষকদের মাঝে, কমিটির মাঝে একটা প্রভাব সৃষ্টি হবে, না শিক্ষকটা খুব ভালো। তখন আপনার বেতন বা আপনার সুযোগ সুবিধা আপনাকে ওনারা দিতে থাকবে। তখন আপনার থেকে যদি কোনো
ফায়দা পায়, তো অবশ্যই আপনাকে একটা সুযোগ দিতে ওনারা কার্পণ্য করবে না। সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্কটা তৈরি করা দরকার আছে। মাদ্রাসা যখন আপনি শিক্ষকতা করবেন, তো অবশ্যই পরস্পরের সাথে সুসম্পর্ক, পরস্পরের সাথে ভালোবাসা এটা থাকবে। এই ভালোবাসা না থাকলে প্রতিষ্ঠানের ক্ষতি হয়। কিন্তু এই ভালোবাসা যেন, এই সুসম্পর্কটা, মহব্বতটা যেন বন্ধুত্বের সৃষ্টি না হয়। যখন এখানে বন্ধুত্ব সৃষ্টি হবে, বন্ধুত্ব বা ভালোবাসা বা মহব্বত এটা আলাদা। প্রতিষ্ঠানের লেখাপড়া বা প্রতিষ্ঠানের সুনাম অর্জনে পরস্পরের সাথে সময় দেওয়া, পরামর্শ করা, এটা ঠিক আছে। কিন্তু অযথা নবীন শিক্ষক যারা আছেন, ওনারা একজন শিক্ষকের সাথে বসে বসে আড্ডা দেওয়া, মোবাইল মোবাইল নিয়ে দেখা, মোবাইল দেখানো, হ্যাঁ, এইভাবে মোবাইল নিয়ে সম্পর্ক করা, এটা খারাপ দেখা যাবে। এটা তখন আপনাদের দৃষ্টিতে পড়বে, অবশ্যই আপনারা সেটা আহ, ক্ষতি দেখবেন যে না। যখন দায়িত্বশীলরা দেখবে যে ওনারা দুইজনে একসাথে থাকে, ঘুরতে একসাথে যায়, বাজারে একসাথে যায়, তখন এটা খারাপ দেখা যাবে। আমরা যারা নবীন আছি, অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমার সম্মান, প্রতিষ্ঠানের উপরে আস্থা তৈরি করতে হলে আমাকে আমার মতো করে চলতে হবে। যদি আমরা এই সকল বিষয়গুলো খেয়াল রাখি, অবশ্যই আপনাদের ভবিষ্যৎ ভালো হবে, এটা আমি আশা করি। এবং 4 নম্বরে নবীনদের জন্য আরেকটা পরামর্শ হলো যে আমরা না, এই শব্দটা যেহেতু নতুন, না শব্দটা আমরা বলবো না। না শব্দটা এ কয়েকদিনের জন্য, কয়েক বছরের জন্য আমাদের ভুলে যেতে হবে। না শব্দ ভুলে যেতে হবে মানে হলো যে দায়িত্বশীলরা যদি বলে যে আপনি এটা করেন, তো এটা আপনার খারাপ লাগলো, আপনি এটা করবেন। বিকেল বেলা আপনাকে ঘুরতে নিষেধ করতেছে, ঠিক আছে। আপনার বৃহস্পতিবারে ছুটি দিতেছে না, আপনাকে মোহতামিম সাহেব বৃহস্পতিবার আপনি ছুটি চাচ্ছেন, উনি দিচ্ছে না। আপনি বললেন আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। এরকম ভাবে আপনি 1 মাস, 2 মাস, 6 মাস পর্যন্ত যখন আপনি না শব্দ বলবেন না, তখন প্রতিষ্ঠান দায়িত্বশীলরা আপনাকে এটা কাছেরই মনে করবে যে না, এই লোকটা তো আমাদের কাছের। এই জন্য না শব্দ না, কোনো অভিযোগ নেই, খাবার, থাকা, কোনো রকমের অভিযোগ, এগুলো না বলাই শ্রেয়, ভালো। কিন্তু যখন আপনার প্রতিষ্ঠান দায়িত্বশীলদের উপরে আপনারা আস্থাভাজন হবেন, তখন যদি আপনি ওই সময় বলেন যে হুজুর আমার থাকতে একটু সমস্যা হচ্ছে, তখন ওনারা আপনার জন্য দৌড়িয়ে আসবে। আপনার একটু সমস্যা হচ্ছে, এটা দৌড়িয়ে আসবে, আপনার সমস্যাগুলো দূর করে দিবে। এজন্য যেহেতু আপনারা নতুন, আপনারা কোন রকমের অভিযোগ না দিয়ে চলতে থাকেন, ইনশাল্লাহ আপনাদের, আশা করি আপনাদের সার্বিক ভালো হবে, ক্ষতি হবে না। এটা আমি আপনাদেরকে এরকম কোণঠাসা করার জন্য বলি না যে না আপনারা কোনো কিছু বলতে পারবেন না, না, আপাততর জন্য না। আপাতত আপনি সব বিষয়ে চুপ, নীরব, এক সময় দেখবেন হয়ে যাবে। আপনি 50 জন ছাত্র আপনাকে দিছে যে আপনি 50 জন ছাত্রকে দেখাশোনা করবেন, কারণ 50 জন ছাত্রকে দেখাশোনা করা কি একজনের পক্ষে সম্ভব? যখন দায়িত্বশীলরা বলবে 100 জন ছাত্রকে আপনি দেখাশোনা করবেন, তা আপনি মেনে নেন, ঠিক আছে, অসুবিধা নেই। তখন দায়িত্বশীলরাই দেখবে যে না, 100 জন, 50 জন ছাত্র একার পক্ষে এটা কন্ট্রোল করা সম্ভব না। তখন আপনি যখন মেনে নিয়েছেন, তখন তেনাদের দিলের ভিতরে আপনার একটা মহাব্বত তৈরি হয়েছে যে না, ওস্তাদ তো খুব ভালো, উনি 50 জন আলহামদুলিল্লাহ পড়াতে রাজি। কিন্তু এটাতে আপনারই ফায়দা হবে। আপনি যদিও নাকি হা বলেন, 50 জন আপনি পড়াবেন, কিন্তু পড়াতে গেলে তো আপনি পারবেন না। সেটা দ্বারা আপনার আশানুরূপ কোনো ফলাফল আসবে না। কিন্তু আসবে না, কিন্তু আপনার ফায়দা হবে। এজন্য আপনার না শব্দটা, নবীন যারা আছেন আপনারা অবশ্যই এটা ভুলে যেতে হবে। ইনশাল্লাহ একসময় আপনারা আসবে, যখন আস্থা তৈরি হবে, তখন আপনারা বিভিন্ন পরামর্শের মাধ্যমে সঠিকটা বা সমস্যাটা আপনারা বলতে পারবেন যে হুজুর আমার এই সময় এখন একটু অসুবিধা। এটা বলার সুযোগ আসবে আপনার, কিন্তু এখন না। সর্বশেষ নবীনদের জন্য পরামর্শ হলো আপনারা অবশ্যই কিতাব মোতালা করবেন। বেশি বেশি কিতাব মোতালা করে, যেহেতু নতুন, অনেক কিতাব আপনারা পড়েছেন, তো মাদ্রাসা যতটুকুই হোক না কেন, তো যদি যতটুকুই হোক, দাওরা হাদিস হলে তো সব বিষয়ে আপনি পারবেন, পড়াবেন, মোতালা হবে। কিন্তু যদি মাদ্রাসা
উচ্চতর না হয়, মধ্যম প্রতিষ্ঠানগুলো হয়, মধ্যম শ্রেণীর প্রতিষ্ঠান। তো সেখানে আপনি সব কিতাব পাবেন না নেশাবে। তো যে কিতাবগুলো আপনার খুব গুরুত্বপূর্ণ এগুলো আপনারা মোতালা করবেন। যেমন নাহু যদি হয় তাহলে নাহুর কি বিষয়গুলো আপনি কয়েকটা বিষয় নিয়ে আপনি পড়াবেন। আদব যদি আপনি পড়াতে হয় তাহলে আপনার আদবের কয়েকটা বিষয়ে সামনে রেখে আপনি পড়াবেন। তো এগুলো পড়াতে হলে তো অবশ্যই মোতালা করতে হবে। এজন্য আপনি অবশ্যই মোতালা করবেন। মোতালা বেশি, বেশি করবেন আপনার ফায়দা হবে। মোতালা করে আ ছাত্রদের আ যতগুলো আকাঙ্খা আছে, ছাত্রদের দিলের যে একটা খোরাক আছে, ছাত্রদের ইলমি যে একটা খোরাক আছে, সব খোরাকগুলো দিতে আপনি সক্ষম হবেন। তো আরেকটা বিষয় হলো, সর্বশেষ হলো যে আমরা পরস্পরের মধ্যে যে একটা সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে অবশ্যই আমরা খেয়াল রাখবো যে একজন আরেকজনকে ছোট্ট কিছু হাদিয়া পরস্পরের মধ্যে, যেহেতু আপনি নবীন, আপনি কেমন আপনার আস্থা তৈরি করতে হলে অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে আপনার ছোট্ট একটু হাদিয়া, আপনার ছোট্ট একটু গিফট, ছোট্ট একটা গিফট, এটা আপনার পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব এবং ভালোবাসা তৈরি করবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা ভাব নিয়ে থাকা, একটা ভাব নিয়ে থাকা বা বাবুর্চিরে মূল্যায়ন না করা বা দারোয়ানরে মূল্যায়ন না করা। অনেক প্রতিষ্ঠান এমন আছে যে আমি হইলাম মুহাদ্দিস, আমি হইলাম ঐরকম মুহতামিম, আমি হইলাম এই একটু দায়িত্বশীল। আমি দারোয়ানরে কেন মূল্যায়ন করব? বাবুর্চির সাথে আমার কি সম্পর্ক? না, এই বাবুর্চিও সে যেহেতু যদিও নাকি ৪র্থ শ্রেণীর স্টাফ, যদিও নাকি ওনারা ৪র্থ শ্রেণীর দায়িত্বশীল, তো তাদের সাথেও আমাদের ভালোবাসা বন্ধুত্ব রাখতে হবে। তো তাদের সাথে সালাম, মুসাফা, ভালোবাসা একটু দেখানো তাদের অবস্থান থেকে। কিন্তু তাদের থেকে আমরা ভালোবাসা, নবীন যারা আছে বা প্রবীণও আছে শিক্ষক, সবার প্রতি বলা যে তারা যে আমাদেরকে সম্মান করবে, এটা আপনার এই আশাটা আপনার বিফল। কারণ সে সম্মান, আপনার সম্মান যদি বুঝতো তাহলে তো সেই দায়িত্বটা পালন করতো না। এজন্য আলেম হিসেবে আপনার উচিত হলো যে ৪র্থ শ্রেণী যারা আছেন ওনারা অবশ্যই সম্মান দেওয়া। সম্ভব হলে ৳১০, ৳২০, এই পান খেয়ে আসেন, ধরেন ৳১০ দিলেন, একটু নাস্তা খেয়ে আসবেন। তো এতে করে আপনার সাথে তার একটা সম্পর্ক তৈরি হবে। তো একসময় এই সম্পর্কটা আপনার কাজে আসবে। এজন্য সকলের সাথে সম্পর্ক থাকা এটা খুবই ভালো। কিন্তু সম্পর্কটা মোবাইল, ঘোরাঘুরি, মানে যে মানে ক্লাসের সময়ে যে আড্ডা দেওয়া, এগুলো কিন্তু খারাপ। তো অনেক নবীনদের জন্য অনেক নতুন কিছু আলোচনা করেছি। আল্লাহ তাআলা নবীনদের জন্য যে যারা, যারা যে জায়গায় আছেন, আপনারা আপনাদের জায়গাগুলোতে ভালো করে অবস্থান নেন। আপনারা দায়িত্বশীল হিসেবে একসময় পেয়ে যাবেন। নতুন এখন যেহেতু নবীন, আপনি অবশ্যই একসময় প্রবীণ হবেন। আপনার আস্থা তৈরি হবে। কমিটির মাঝে আপনার আস্থা তৈরি হবে। তখন আপনার আস্থা তৈরি হতে, হতে একসময় আপনি বড় দায়িত্ব পেয়ে যাবেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।